শহীদ ওসমান বিন হাদির জন্য কাঁদছে গোটা দেশ। দলমত নির্বিশেষে তার শেষ বিদায়ে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন শুরু করে তিনি ইতিহাসেরই অংশ হয়ে গেছেন। বিপ্লবী হাদিকে নিয়ে যখন এত আলোচনা, তখন টেলিভিশন টকশোতে এসে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিএনপির নেত্রী ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি। ওসমান হাদিকে নিয়ে মনির মন্তব্যের জেরে রীতিমতো ফুঁসছে নেটিজেনরা, বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। মঙ্গলবার বেসরকারি চ্যানেল 9-এর টকশোতে হাজির হয়ে ওসমান হাদিকে বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ হিসেবে মন্তব্য করে বসেন নীলুফার চৌধুরী মনি। তার এমন মন্তব্যের পরই অবশ্য সঞ্চালক আব্দুন নূর তুষার থামিয়ে দেন। এরপর তার মন্তব্যের কারণও ব্যাখ্যা করেন। মনির মতে, হাদির এই হত্যাকাণ্ড রাজনৈতিক কারণেই হয়েছে এবং তাকে নিয়ে রাজনীতি চলছে। নীলুফার চৌধুরী মনি ব্যাখ্যা দাঁড় করাতে চাইলেও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তার এমন বিতর্কিত মন্তব্যের কারণে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হচ্ছে। নেটিজেনরা বলছেন, দেশের বড় রাজনৈতিক দলের পরিচিত মুখ হয়েও এমন মন্তব্য কিভাবে করেন তিনি? তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এর আগে হাদির মৃত্যুতে আপত্তিকর মন্তব্য করে সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিকেলের অধ্যাপক ডাক্তার তাজিন আফরোজ। ওসমান হাদির মৃত্যুতে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দিয়ে কারাগারে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক। দল মতের ঊর্ধ্বে উঠে ওসমান হাদি যেভাবে সম্মানিত হয়েছেন, তাকে নিয়ে নীলুফার মনির এমন মন্তব্য কিছুতেই মানতে পারছেন না নেটিজেনরা। এখন বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। আশরাফুল ইসলাম, ওয়েভ 24।